সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলেছি তোমাদের কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে। ক্লাস 10 আর তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় ফুল মার্ক থাকবে গিয়ে 40। তো 40-এর মধ্যে তোমরা যদি 40-এ 40 পেতে চাও তোমাদেরকে বলবো এই সাজেশনটি অবশ্যই ফলো করো, আর যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা মনে রাখার চেষ্টা করো। দেখো, এই ভিডিওতে আমি তোমাদেরকে মান 2 আর মান 5-এর সাজেশন দিব। প্রতিটি সাজেশন প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখবে। এর আগের ভিডিওতে আমি মান 1 অর্থাৎ অবজেক্টিভের সাজেশন রেখেছিলাম। সেই সাজেশন তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমার প্লেলিস্টে যাও, সেখান থেকে সাজেশনগুলো দেখে নিবে। অর্থাৎ মান 1-এর অবজেক্টিভ, এমসিকিউ, শূন্যস্থান সব প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই তোমরা দেখে নিবে। তার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে। দেখো, প্রথমে আলোচনা করব মান 2-এর প্রশ্নগুলো নিয়ে। মান 2-এর প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও আর এর উত্তরগুলো বারবার পড়ো। ওকে, তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই মনে রাখতে হবে। ইভেন এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্যও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। দেখো, 1 নম্বর যে প্রশ্ন আছে কি, নয়া ডারউইনবাদ বলতে কী বোঝো? নয়া ডারউইনবাদ বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন কী আছে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে দুটি পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন আছে কি, মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে, জেনেটিক কাউন্সেলিং বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন, কোনো অণু বিস্তরণ পদ্ধতির ধাপগুলি, কোনো হবে না, অণু কথাটা হবে, তোমরা ঠিক করে নেবে। অণু বিস্তরণের পদ্ধতির ধাপগুলি লেখো। ওকে, ঠিক করে নাও এটুকু। 6 নম্বর কী আছে, অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি বুঝিয়ে লেখো। নেক্সট কী আছে, টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস বলতে কী বোঝো? 8 নম্বর প্রশ্ন কী আছে, অসম্পূর্ণ প্রকটতার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত সমান, সেটা দেখাও। এটা তোমাদেরকে দেখাতে হবে। নেক্সট কী আছে, 9 নম্বর প্রশ্ন, ক্রিস ক্রস উত্তরাধিকার বলতে কী বোঝো? 10 নম্বর প্রশ্ন, ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্যগুলি লেখো। দেখো, এখানে মান 2-এর প্রশ্ন আছে। তো তোমাদেরকে মান 2-এর জন্য যে প্রশ্নগুলো এখানে রেখেছি, এমনও হতে পারে যে এই মান 2-এর প্রশ্নগুলো মান 3-এও থাকতে পারে। তাই তোমাদের একটু বেশি করে, মানে খুব ভালো করে পড়ে রাখতে হবে। যে মান 2-এ দো কিংবা 3-এ থাকুক, তোমরা যেন ভালো করে অ্যান্সারে লিখতে পারো। ওকে, নেক্সট কী আছে, বৃদ্ধির দশাগুলি উল্লেখ করো। বৃদ্ধির দশাগুলি উল্লেখ করো। 12 নম্বর কী আছে, যৌন জনন ও অযৌন জননের মধ্যে দুটি পার্থক্য লেখো। 13 নম্বর প্রশ্ন দেখো, অণু বিস্তরণের দুটি সুবিধা লেখো। 14 নম্বর প্রশ্ন কী আছে, অ্যালিল কি? 15 নম্বর প্রশ্ন, মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ লেখো। তারপরে দেওয়া 16 নম্বর প্রশ্ন, অণু বিস্তরণের দুটি সুবিধা লেখো। দেখো, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, তোমরা এই প্রশ্ন বাদ দিয়ে দিতে পারো, কারণ 13 নম্বরেই কিন্তু এই প্রশ্নটা আলোচনা করা হয়ে গেছে। দেখো, এর পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে নিয়মিত সবার আগে কিন্তু ভিডিওগুলো পাবে। দেখো, এর আগে ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ের সাজেশনগুলো রাখা হয়েছে। তোমরা না দেখে থাকো প্লেলিস্টে যাও, সেখান থেকে কিন্তু দেখে নিবে, অবশ্যই দেখে নিবে। নেক্সট কী দেওয়া আছে, 17 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি করে সুবিধা লেখো। 18 নম্বর প্রশ্ন কী আছে, শিম্পাঞ্জির দুটি আচরণ বৈশিষ্ট্য লেখো। 19 নম্বর প্রশ্ন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ বলতে কী বোঝো? 20 নম্বর প্রশ্ন কী আছে, প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কী বোঝো? এরপরে দেখো প্রশ্ন কী আছে, ম্যান্ডেলের সূত্র দুটি লেখো। অর্থাৎ দেখো, ম্যান্ডেলের দুটো সূত্র আছে, পৃথকীকরণ সূত্র আর স্বাধীন সঞ্চালন সূত্র, দুটোই তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো, পরীক্ষা কিন্তু দুটো দিবে না একসঙ্গে, হয়তো একটা দিতে পারে। ওকে, অতএব তোমাদেরকে ভালো করে দুটোই মনে রাখতে হবে। এরপরে মান 5-এর প্রশ্নগুলো দেখো, মান 5-এর প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও। 1 নম্বর প্রশ্ন কী লেখা হয়েছে, যৌনক্রম কাকে বলে? ফার্নের যৌনক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। মান দেওয়া হয় 2+3। নেক্সট 2 নম্বর কী আছে, মেন্ডেলের এক সংকরজন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বুঝিয়ে লেখো। 3 নম্বর প্রশ্ন, বর্ণান্ধতা কাকে বলে? এর কারণ ও লক্ষণ উল্লেখ করো। 2+3। নেক্সট 4 নম্বর প্রশ্ন কী আছে, যে মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কিভাবে ওই ব্যক্তির সপক্ষে প্রমাণ দেয় তা চিত্রসহ বুঝিয়ে লেখো।
মোস্ট ইম্পর্টেন্ট। তার 5 নম্বর প্রশ্ন দেখো কী আছে, সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি চিত্রসহ আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, অভিব্যক্তির প্রমাণ হিসাবে তুলনামূলক ভ্রূণ তত্ত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন দেখো, উটের অতিরিক্ত জল ক্ষয়রোধ করার জন্য কি কি অভিযোজন দেখা যায়। ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণসহ লেখো। 2+3 দেওয়া আছে, 3+2 দেওয়া আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কী আছে, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ছকের সাহায্যে দেখাও। তারপরে দ্বিসংকরজন পরীক্ষা থেকে ম্যান্ডেল কী সিদ্ধান্তে উপনীত হন। 3+2। 9 নম্বর প্রশ্ন দেখো কী আছে, ডারউইনের অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ও প্রাকৃতিক নির্বাচনবাদ মতবাদ সম্পর্কে আলোচনা করো। মান দেওয়া হয়েছে 5। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ঘোড়ার বিবর্তন প্রমাণের ক্ষেত্রে জীববাষ্যের গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল মান 5-এর প্রশ্ন। তোমাদেরকে বলবো মান 5-এর যে প্রশ্নগুলো থাকবে সেই মান 5-এর প্রশ্নগুলো কী হয়ে থাকে, 3+2 বা 2+3 আকারে দেয়। তোমাদের বলে 2+3 কিংবা 3+2 আকারে দিবে, কিংবা 2+2+1 আকারেও থাকতে পারে। তো তার জন্য তোমাদেরকে মান 2 এবং মান 3-এর এই প্রশ্নগুলোতে গুরুত্ব দিতে হবে। তাহলেই তোমরা কিন্তু মান 5-এর প্রশ্ন উত্তরগুলো তোমরা লিখতে পারবে। তো এই ছিল আজকের সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো। তোমাদেরকে বলবো এই প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।